আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আরও একবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রাহমাতে ইলাহি। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ পাক আমাদের এই অনুষ্ঠান দেখাকে কবুল করে নিক। ভালো ভালো কিছু নিয়ত অবশ্যই করা উচিত। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন শিখার নিয়তে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠানটি দেখব। যা কিছু শুনবো তা আমল করব, অপর ভাইয়ের নিকটও নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেব। দুরূদে পাকের অগণিত অসংখ্য বেশমার ফজিলত রয়েছে, বেশমার বারাকাত রয়েছে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে তবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না আপন ঠিকানা জান্নাত দেখে না নেবে। সুবহানাল্লাহ। সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নিজের ঠিকানা জান্নাত দুনিয়াতে দেখে নেবে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেখার তৌফিক দান করুক, জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আর এর জন্য আমাদেরকে দুরূদে পাক পড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। দাওয়াত ইসলামের এই দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত দুরূদে পাকের ভালোবাসা, দুরূদে পাকের মুহাব্বত শেখানো হয়, দুরূদে পাকের আমল শেখানো হয়। শেখে কামিল, শেখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস কাদরি দামাত বারাকাতুহুল আলিয়া ইসলামী ভাইদেরকে যে 72 নেক আমল পুস্তিকা দিয়েছেন, ওই পুস্তিকার মধ্যে আলহামদুলিল্লাহ একটি প্রশ্ন এটাই দুরূদে পাকের ব্যাপারে। আল্লাহ পাক আমাদেরকে দুরূদে পাক পড়ার তৌফিক দান করুক। আসুন দুরূদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনুষ্ঠান রাহমাতে ইলাহি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত নিয়ে গত পর্বে আমরা আল্লাহ পাকের রহমত সম্পর্কে শুনেছি। আজকে এমন একটি জায়গার ব্যাপারে আমরা শুনবো, এমন একটি শহরের ব্যাপারে শুনবো যেই শহরটি হচ্ছে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত শহর। জি হ্যাঁ, ওই শহরের মধ্যে আল্লাহ পাকের অসংখ্য রহমত রয়েছে। আল্লাহ পাক ওই শহরকে সুবহানাল্লাহ এমন মর্যাদা দান করেছেন, এমন রহমত দ্বারা পরিপূর্ণ করেছেন যেটা আমাদের কল্পনাতেও আসে না। সুবহানাল্লাহ। পুরো দুনিয়াতে আল্লাহ পাকের রহমত রয়েছে, প্রত্যেক শহর, প্রত্যেক গ্রাম, যেখানে দেখায় আল্লাহ পাকের রহমত। কিন্তু কিছু কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে আল্লাহ পাকের রহমত অনেক, একদম শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত শুধু রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। যে শহরটি আমাদের অন্তরের সাথে সম্পর্কিত, যখনই ওই শহরের নাম নেওয়া হয় সবারই মন কাঁদে, আয় হায় যদি আমিও যেতে পারতাম। কারণ সেই শহরে কে রয়েছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, আজকে আমরা শুনবো মদিনাতুল মুনাওয়ারা সম্পর্কে। আজকের বিষয় রহমত প্রাপ্ত শহর মদিনা। আয় হায় সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত কেমন পেয়েছে মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারার নাম যখনই আসে সবার চোখেই পানি আসে, যে আমাদেরও যদি হাজিরি হয়ে যেত। হজের মৌসুম যখন আসে হাজিরা যায় হজ করতে, মানুষ উমরাতে যায়, খানে কাবার তাওয়াফ করে, মিনা মুজদালিফায় যায়, আরাফাতের ময়দানে হাজিরি হয়, সাফা মারওয়া সাই হয়, তারপর মদিনা শরীফে যায়। আয় হায়, মদিনাতুল মুনাওয়ারার সে পাক ভূমিতে, মদিনার সে বাতাসের মধ্যে যে ঠান্ডা, যে শীতল হাওয়া, মদিনার সে বাতাসের মধ্যে যে সুকুন। মদিনে যাকে হাম সমঝে তাকাদ্দুস কিসকো कहते हैं। আল্লাহ পাক আমাদেরকে বারবার সেই রহমত প্রাপ্ত শহর, সেই রহমত প্রাপ্তি স্থান মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার তৌফিক দান করুক। শুনবো আজকে মদিনা শরীফে কেমন আল্লাহ পাকের দয়া রয়েছে। আরে হ্যাঁ সুবহানাল্লাহ। বর্ণিত রয়েছে মদিনাতুল মুনাওয়ারার একটি মহান গুরুত্বপূর্ণ ফজিলত আর বারাকাত এটাই যে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সেই মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহর ভূমি বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন কোরআনে পাকের 5ম পারা সূরা নিসার 97 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহর জমিনে কি প্রশস্ত ছিল না যে তোমার প্রতি তাতে হিজরত করতে। উলামায়ে কেরাম বলেন যে উক্ত আয়াতে মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। তদ্রূপ আরেকটি স্থানে আল্লাহ পাক মদিনাতুল মুনাওয়ারাকে আমার ভূমি বলেছেন। ইরশাদ করেন কোরআনে পাকের 21তম পারা সূরা আনকাবুতের 56 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে আমার বান্দারা, যারা ঈমান এনেছ নিশ্চয়ই আমার পৃথিবী প্রশস্ত, সুতরাং আমারও ইবাদত করো। তাফসিরে সিরাতুল জিনানে মুফতি সাহেব বলেন, উক্ত আয়াতটি মক্কার সেই সব দুর্বল মুসলমানদের পক্ষে নাজিল হয়েছিল যারা সেখান থেকে ইসলাম প্রকাশে বিপদ ও কষ্টের সম্মুখীন ছিল এবং চরম সৎকীর্ণতার মধ্যে ছিল। আল্লাহ পাক তাদের হুকুম দিলেন যে, হে আমার বান্দাগণ, আমার ইবাদত তো আবশ্যক, এখানে থেকে না পারলে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করো।
সেটা বিস্তীর্ণ ভূমি। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মদিনাতুল মুনাওয়ারার কি উঁচু মহিমা, আল্লাহ পাকের কেমন দয়া মদিনাতুল মুনাওয়ারার প্রতি ছিল যে আল্লাহ পাক একে নিজের দিকে সম্পর্কিত করেছেন, একে আল্লাহর ভূমি ও আমার ভূমি বলেছেন। এবং একটি সুন্দর জিনিস লক্ষ্য করুন যে আল্লাহ পাক মদিনাতুল মুনাওয়ারাকে বিস্তীর্ণ ভূমি বলেছেন। সুবহানাল্লাহ। এটাও মদিনাতুল মুনাওয়ারার একটি উঁচু মহিমা। মদিনা শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ বরকত কি বলা হচ্ছে, এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বরকত হলো যে এখানকার প্রতিটি বস্তুর মধ্যে দ্বিগুণ বারাকাত রয়েছে। সুতরাং সাহাবী রাসূল হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের জন্য এভাবে দোয়া করেছেন, হে আল্লাহ পাক, যত বরকত তুমি মক্কায় রেখেছ তার চেয়ে দ্বিগুণ বরকত মদিনা শরীফে দান করো। উক্ত হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন যে উক্ত হাদিসে বরকতময় দ্বারা উদ্দেশ্য বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় বরকত, অর্থাৎ দোয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হলো যে হে আল্লাহ পাক, মদিনার ইবাদতে, মদিনার রিজিকে মক্কা শরীফের তুলনায় দ্বিগুণ বরকত দান করো। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মদিনা শরীফে রিজিকের বরকত তো আজও দেখা যাচ্ছে, সেখানে সব ধরনের ফল পাওয়া যায়, সেখানকার আবহাওয়া এমন মধুময় যে মক্কা শরীফও এমন নয়। এবং ভালোবাসার সিদ্ধান্ত হলো মক্কার ইবাদতের সওয়াব যদিও বেশি, সেখানকার প্রত্যেক নামাজের সওয়াব 1 লাখের সমান, কিন্তু মদিনার ইবাদতে আল্লাহ পাকের সান্নিধ্য অধিক লাভ হয়, সেই ইবাদতের মর্যাদা অতি উচ্চ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাস্তবে অর্থে যারাই মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছে, আল্লাহ পাক আমাকেও নিয়েছেন, অনেকে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা গিয়েছি, আমরাও দেখেছি মক্কাতুল মুকাররমার যে আবহাওয়া এবং মদিনাতুল মুনাওয়ারার যে ঠান্ডা আবহাওয়া ওটাই আলাদা। মদিনা শরীফে যাওয়ার পর যে একটা সুকুন, মক্কা শরীফে অবশ্যই সুকুন রয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু মদিনা শরীফে যাওয়ার পর আলাদা একটা সুকুন লাগে যে এই শহরে তো আমার নবী আছেন, এই শহর তো সেই শহর যে শহরের অলিগলিতে নবী পাকের বিচরণ হয়েছে, নবী পাক তাশরিফ নিয়েছেন, নবী পাকের সেই মুবারকময় পসিনা মুবারকের সুগন্ধি আজও হয়তো মদিনাতে পাওয়া যায়। মদিনাতুল মুনাওয়ারার সেই মুবারকময় ধুলি, সৌভাগ্যবান ধুলি যারা নবী পাকের কদম বুসি করেছেন, কদমে চুমু খেয়েছেন, আল্লাহ পাক মদিনাতুল মুনাওয়ারাতে এত রহমত নাজিল করেছেন। আল্লাহু আকবার। বর্ণিত রয়েছে মদিনাতুল মুনাওয়ারা হচ্ছে মনোবাসনা পূর্ণ হওয়ার স্থান। কেমন? এই ঘটনা সম্পর্কে কিতাবে লিপিবদ্ধ রয়েছে। যেমন ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাইহি তার 2 বন্ধুকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে উপস্থিত হন। 2 দিন ধরে তারা ক্ষুধার্ত ছিলেন, তারা খাবার খাননি। মসজিদে নববীতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ক্ষুধার্ত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো স্বপ্নে এসে তাকে খাবার পৌঁছানোর জন্য নির্দেশ দিলেন। যে নবী পাক অন্য এক ব্যক্তির স্বপ্নে এসে বললেন যে অমুক জায়গায় এরা ক্ষুধার্ত, যারা আমার কাছে খাবার জন্য আরজি চেয়েছে, যাও তুমি তাদের খাবার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আরো বর্ণিত রয়েছে হযরত আহমদ বিন নাফিস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছালেন, ক্ষুধা লেগেছিল, মক্কি মাদানী আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন। কিছু সময় যেতে না যেতেই একজন লোক আসলো, তাকে সাথে নিয়ে ঘরে গেল, উন্নত মানের খাবার পরিবেশন করলো এবং বলল, পরিতৃপ্ত হয়ে খান, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনার মেহমানদারি করার জন্য নির্দেশ দিয়েছেন। যে নবী পাকের দরবারে আরজ করেছেন, নবী পাক অন্য একজনকে পাঠিয়ে দিয়েছে, যাও তার মেহমানদারি করো। আল্লাহু আকবার। হযরত আহমদ বিন মুহাম্মদ সুফি রাহমাতুল্লাহ সম্পর্কে বর্ণিত রয়েছে যে তিনি পায়ে হেঁটে মদিনায় পৌঁছেন। জঙ্গল অতিবাহিত করার সময় কঠিন অসুবিধার সম্মুখীন হন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছালেন, তখন সালাম আরজ করলেন, তারপর ঘুমিয়ে গেলেন। ঘুমানোর সাথে সাথে তার ঘুমন্ত ভাগ্য জাগ্রত হয়ে গেল। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে তাশরিফ আনলেন, করুণা করলেন এবং খরচের জন্য দিরহামও দিলেন। আল্লাহু আকবার। রূপার মুদ্রা দান করলেন। তদ্রুপ হযরত আবুল খায়র রাহমাতুল্লাহ আলাইহি রাসূল পাকের দরবারে উপস্থিত হলেন। রাসূল পাকের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার অতিথি। এই কথা বলে তিনি মিম্বর শরীফের কাছে গিয়ে ঘুমিয়ে পড়লেন। মাথার চোখ বন্ধ হলো, অন্তরের চোখ জেগে উঠল। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে তাশরিফ আনলেন, তার প্রেমিকের উপর করুণা করলেন, খাবারের জন্য রুটি দান করলেন। অর্ধেক রুটি তিনি স্বপ্নে খেয়ে নিয়েছিলেন। যখন ঘুম থেকে জাগ্রত হলেন, দেখতে পেলেন বাস্তবিক অর্থেই যে অর্ধেক রুটি তিনি ঘুমে খেয়েছিলেন সেটা খাওয়া হয়ে গিয়েছে, আর যে অর্ধেক রুটি বাকি ছিল সেটা বাস্তবে তার হাতের মধ্যেই ছিল। এটা হচ্ছে নবী পাকের দয়া। আল্লাহু আকবার। বর্ণিত রয়েছে প্রসিদ্ধ মুফাসসিরে কোরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি একবার মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হন। তখন তার সেখানে একটি কলম খুবই পছন্দ হয়। তিনি এটা কিনতে চান, কিন্তু তার কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। সুতরাং তিনি রাসূল পাকের দরবারে আরজ করলেন, অনুরোধ পেশ করে বাসভবনে ফিরে গেলেন। কিছুক্ষণ পর তার এক বন্ধু এলেন,
তার হাতে সেই একই কলম ছিল, আর ওই একই কলম মুফতি সাহেবকে পেশ করলেন এবং বললেন, এটি আপনার জন্য আমি উপহার এনেছি। তখন মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ বললেন, আমি রসুলের পাকের দান মনে করে রেখে দিলাম এবং এই নিয়ত করলাম এই কলম দিয়ে পবিত্র কোরআনের আমি তাফসীর লিখব। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, এইরকম করে হাজারো ঘটনা রয়েছে, অসংখ্য ঘটনা কিতাবে রয়েছে যে নবী পাকের দরবারে উম্মত গিয়েছে, গোলাম গিয়েছে, আমার নবী তাদের সেই প্রার্থনাকে কবুল করে নিয়েছে। বাস্তবিক এই বাংলাদেশের এক ব্যক্তি আমাকে একবার এক ঘটনা শোনালো যে গরমের দিনে তিনি মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন, তো তার প্রচণ্ড জুস খাওয়ার মনে হচ্ছিল, যে মসজিদে নববীর হুদুদের মধ্যে ছিলেন, এরিয়ার মধ্যে ছিলেন। তো তিনি বললেন, আমার তার অন্তরে এই খেয়াল যে নবী পাকের দরবারে এসেছেন, একটু জুস খেলে ভালো হতো, গরম পড়ছে। ওই ব্যক্তি বললেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পর অচেনা একজন ব্যক্তি এসে আমাকে জুস দিয়ে গেল, শরবত দিয়ে গেল। এটাই হয়, নবী পাকের দরবারে উম্মত চাইবে, নবী পাক দিবে না, এমন হতেই পারে না। আমার নবী তো রহমতুল্লাহ আলামিন, উম্মতকে এমন দিয়েছে, দুনিয়া আখেরাতের বেড়া পার করে দিয়েছে। আমাদের উচিত হচ্ছে চাওয়া। অনেক সময় আমরা চাইতে পারি না, আমাদের চাওয়ার মধ্যে কমতি রয়েছে, আমরা এই বিশ্বাসে চাই, আর আমার নবী দিতে পারবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, যে আল্লাহ পাক হচ্ছে দাতা আর আমি হচ্ছি বন্টনকারী। এটা বুখারী শরীফের হাদিস, যে নবী পাক তামাম দুনিয়ার মধ্যে নিয়ামত বন্টন করে, কিন্তু নিয়ামতের মালিক, খাজানার মালিক, সকল কিছুর মালিক আল্লাহ পাক। তো আমাদেরকে চাইতে হবে। এটাতে বিদাত, এটাতে বা শরীয়তের খেলাফ, এটাতে ইসলামের ক্ষতি এমন কিছু হবে না। আরে আমি আমার মালিকের দরবারে চাচ্ছি, আমি আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চাচ্ছি, আমি আমার নবীর দরবারে শাফাতের ভিক্ষা চাচ্ছি। আরে মদিনাতুল মুনাওয়ারাতে গেলাম, শাফাতের ভিক্ষা নিয়ে আসতে হবে। এখানের মধ্যে অনেকের কনসেপ্ট থাকে, ভুল ধারণা থাকে, হজে গিয়েছে, উমরায় গিয়েছে, মাআযাল্লাহ মদিনাতুল মুনাওয়ারা যায় না। আচ্ছা, অনেকে যায়, এই নিয়ত করে যে আমি মসজিদে নববী জিয়ারত করব। আরে আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কেমন আকল দিয়েছে, শয়তান কোন পর্যায়ে বান্দাকে ধোঁকা দিচ্ছে। মসজিদে নববী হয়েছে আমার নবীর কদমের সাদাকা, তামাম দুনিয়া হয়েছে নবী পাকের ওসিলা। এখন আমি বলছি আমি যাব মদিনাতুল মুনাওয়ারায়, কেন? মসজিদে নববী জিয়ারত করার জন্য। আরে মসজিদে নববী জিয়ারত করার জন্য কেন আমি যাব? আমার নবীর দরবারে হাজিরি দেওয়ার জন্য যাব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুনিব, আমি তার দরবারে যাব, গোলাম গিয়ে আরজি দিবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে শাফাতের ভিক্ষা দিন। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার দয়া নজর আমি চাই, আমার যে আমল, আমার যে ভাঙাচোরা কিছু, এটা আমার কিছুই কাজে আসবে না, আপনার দয়া চাই। আর ওয়াল্লাহ, কসম রব তাআলার, এটাই বাস্তবতা। কিয়ামতের দিন যদি আমার নবী শাফাআত করে, আমার নবী যদি একবার বলে দেয়, হে আল্লাহ এ আমার উম্মত, বেড়া এমনি পার হয়ে যাবে। সত্যি কথা, তোর এভাবে পার হয়ে যাবে যদি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে উম্মত হিসেবে কবুলই না করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে কবুলই না করে, শাফাআতে যদি আমরা না পাই, আমাদের অবস্থা কি হবে? তাহাজ্জুদ, ইবাদত, রিয়াজত, সাদাকা, হজ, যাকাত কোনো কিছুই কাজে আসবে না যদি আমরা শাফাআত না পাই। আল্লাহ পাক আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত নসিব করুক। একটা তো অবশ্যই করা দরকার, আসআলুকা শাফাআত ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশে থাকি, ঘরে থাকি, নামাজের যে কোনো জায়গায় থাকি, নামাজের পর দোয়া করি, যে কোনো দোয়া করি, মনে মনে দোয়া করি, মদিনাতুল মুনাওয়ারাতে যাই, তখনই দোয়া করি, আসআলুকা শাফাআত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনার শাফাআত আমাদের দরকার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। শুনছিলাম রহমত প্রাপ্ত শহর মদিনার ঘটনা, সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদিনাতুল মুনাওয়ারা হচ্ছে চুল্লির মতো, যা লোহার মরিচা দূর করে এবং উত্তমকে নিখুঁত বানিয়ে দেয়। হায় হায় সুবহানাল্লাহ। এটাও মদিনাতুল মুনাওয়ারার অনন্য মহিমা। উলামায়ে কেরাম বলেন যে এটা মদিনার ভূমির প্রভাব, যে এখানে যে অমুসলিম বা মুনাফিক হিসেবে প্রবেশ করে, মদিনাতুল মুনাওয়ারা তাকে খাঁটি মুমিন পরিণত করে দেয়। আর যদি সে চির হতভাগা হয়, অনেক জেদি অমুসলিম হয় বা মুনাফিক হয়, তবে মদিনাতুল মুনাওয়ারা তাকে এখান থেকে বের করে অনেক দূরে তাড়িয়ে দেয়। হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন মহান ও প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন। একবার তিনি মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার সৌভাগ্য লাভ হলো। তখন তিনি নুরানি রওজায় উপস্থিত হলেন, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন। অতঃপর সেখানে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আমি তোমার প্রিয়তমের রওজায় উপস্থিত হয়েছি। হে প্রিয় আল্লাহ, এখন তো আমাকে খালি ফিরিয়ে দিও না। অদৃশ্য থেকে আওয়াজ এলো, হে বান্দা, আমি তোমাকে আমার প্রিয়তমের দরবারে আসার অনুমতি তখন দিয়েছি যখন তোমাকে পবিত্র করার জন্য কবুল করে নিয়েছি। হায় হায়, এখন তুমি এবং তোমার সঙ্গীরা সবাই ক্ষমাপ্রাপ্ত হয়ে প্রত্যাবর্তন করো, ফিরে যাও। নিশ্চয় আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাদের প্রতিও সন্তুষ্ট হয়েছেন যারা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করেছে। এটাই হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। মদিনায় যাওয়া এটা সৌভাগ্যের বিষয়।
আমি মনে করছি আমার টাকা আমাকে নিয়ে গিয়েছে, আমার ধনসম্পদ আমাকে নিয়ে গিয়েছে। আরে না, এগুলো কিছুই নিয়ে যায় নাই, আমার নবীর থেকে ডাক এসে তো নিয়ে গিয়েছে। হ্যাঁ, আমার টাকা, আমার ধনসম্পদ, আমার ইজ্জত, আমার শহরত কিছুই আমাকে নিয়ে যাবে না, আমার নবীর ভালোবাসা নিয়ে যাবে। আমার নবীর দরবার থেকে ডাক আসতে হবে, মদিনাওয়ালা ডাকতে হবে, নাহলে কিভাবে যাবো আমি? টাকা পয়সা, আজকে দুনিয়ার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকাওয়ালা রয়েছে, যারা একবারও মদিনা শরীফ যাওয়ার সৌভাগ্য হয় নাই, দুনিয়ার বড় বড় দেশ ঘুরে ফেলছে, শ্রীলঙ্কা, এই আফ্রিকা, সুইজারল্যান্ড, এই জায়গা সেই জায়গা, পুরো দুনিয়ার অর্ধেক ঘুরে ফেলছে, এখনো মদিনায় যেতে পারে নাই, কারণ তার কপালে নেই, তার মুকাদ্দারে মদিনার হাজিরই নেই, আমার নবী তাকে কবুল করে নাই। আলহামদুলিল্লাহ, যারা গিয়েছে আমরা শুকরিয়া আদায় করা দরকার, নফল নামাজ বেশি পড়া দরকার, যে আল্লাহ তুমি হাজারো লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করে আমার মতো পাপীকে নিয়ে গিয়েছে, যে শহরের মধ্যে তোমার রহমত বর্ষিত হয়, তোমার রহমতের নবী শুয়ে আছেন, সেই রহমতের শহরে আল্লাহ আমাদেরকে নিয়েছেন। আল্লাহ আমাদেরকে একবার নয় বারবার যাওয়ার তৌফিক দান করুক। আমিরুল সুন্নাত এই শিক্ষায় আমাদেরকে দিচ্ছেন, আর এমনটাই হওয়া উচিত। হাদিসে পাকে রয়েছে, যাদের সমবেলা যেন মদিনা শরীফে এসে মারা যায়, কারণ যারাই মদিনাতে মারা যাবে নবী পাক বলেন তাদের জন্য আমি সুপারিশ করব। আর সৌভাগ্যবান দেখেন, কাল কিয়ামতের দিন নবী পাকের পিছে পিছে জান্নাতুল বাকিবাসীরা উঠবে, আর যদি মদিনাতুল মুনাওয়ারাতে আমাদের 2 গজ জায়গার ব্যবস্থা হয়ে যায়, আমরাও আমার নবী পিছে পিছে উঠবো। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে গণনা করা হবে জান্নাতুল বাকির বাসিন্দা হিসেবে। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। বুখারী শরীফের হাদিসে পাকে রয়েছে, নিশ্চয় ঈমান মদিনার দিকে সংকুচিত হবে যেমন সাপ তার গর্তে সংকুচিত হয়। এটা খুবই ঈমান উদ্দীপক হাদিস শরীফ। আর ওলামায়ে কেরাম উক্ত হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, উক্ত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান মদিনায় সংকুচিত হয়ে যাওয়াকে সাপের সাথে সাদৃশ্য দিয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন, যেমনই ভাবে সাপ তার গর্তে ফিরে যায়, ঠিক তেমনি ঈমান মদিনার দিকে ফিরে যাবে। এই কথাটি পবিত্র হাদিসে বলা হয়েছে যে সাপ যেমন গর্তে যায় তখন তার ত্বক সতেজ চকচকে হয়ে ওঠে, তদ্রূপ মানুষ পৃথিবীতে থাকে, অন্য শহরে থাকে, তখন তার উপরও শয়তান আক্রমণ করে নফস গুনাহ করিয়ে দেয়, তার হৃদয় জাগতিকতার দিকে ঝুঁকে পড়ে যায়, ঈমান দুর্বল হতে থাকে, তখন ঈমানকে আবার সতেজ করতে হয়। এবং এটা সতেজতা কিভাবে পাওয়া যায়? তিনি বলেন যে ঈমান মদিনার দিকে সংকুচিত হয়, অর্থাৎ হে আশিকানে রাসূল যখন দুনিয়াতে থাকে, অন্যান্য শহরে নিজ এলাকায় থাকে, যেখানে তারা পৃথিবীর মানুষের সাথে ওঠা বসা করে, শয়তানের সাথে আদান প্রদান হয়, নফস ও ঘায়েল করে ফেলে, তার ঈমান দুর্বল হওয়া শুরু করে, তারপর সে মদিনা মুনাওয়ারায় যখন পৌঁছায়, মদিনা মুনাওয়ারায় আবহাওয়া এতই অনন্য, এতই উদ্দীপক ঈমান যে এর বরকতে ঈমান আবার সতেজ হয়ে যায়, আবার সেই বান্দা আমার আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। বর্ণিত রয়েছে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মদিনা মুনাওয়ারার ধুলাবালি হচ্ছে আরোগ্যের কারণ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথের সাথে বলেন, সেই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, নিশ্চয়ই মদিনার ধুলির মধ্যে প্রত্যেক রোগ থেকে নিরাপদ রয়েছে। বর্ণনায় এটাও এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে আসার সময় যখন মদিনা শরীফের কাছাকাছি হতেন, তখন নিজের যে ঘোড়া ছিল এটা স্পিড আরো বাড়িয়ে দিতেন এবং সাহাবায়ে কেরামকে বলতেন যে কাপড় খুলে নিতে মুখ থেকে, জানেন এই হচ্ছে সেই শহর যে শহরে ধুলাবালির মধ্যে শিফা রয়েছে। হ্যাঁ, খাকে শিফা তো আমরা মদিনাতুল মুনাওয়ারা মাটিতে রয়েছে, খাকে শিফা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। বুখারী শরীফের হাদিসে রয়েছে, উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যদি কারো ফোড়া বা ব্রণ ইত্যাদি হতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর আঙ্গুল মুবারক রেখে বলতেন, বিসমিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে আমাদের শহরের মাটি এবং আমাদের মধ্যে কিছু লোকের লালা রোগ নিরাময় করে। যে মদিনার মাটির মধ্যে রোগ নিরাময় রয়েছে। মুফাসসিরিন কেরামগণ বলেন, এই হাদিসে পাকের সারাংশ হলো, প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগের স্থানে আঙ্গুল রাখতেন, তারপর নিজের আঙ্গুলে লালা মুবারক লাগাতেন, থুতু লাগাতেন, তারপর মাটি লাগাতেন এবং তার রোগের স্থানে ঘষিয়ে দিতেন এবং বলতেন, আল্লাহর হুকুমে আমাদের লালা ও মদিনার মাটি হচ্ছে আরোগ্য। সুবহানাল্লাহ। নবী পাকের লালা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারকের মধ্যেও কেমন শিফা ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতুর মধ্যেও বারাকাত ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতুর মধ্যেও শিফা ছিল। মশহুর ঘটনা, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হিজরতের সময় সাপে কামড় দিয়েছে, নবী পাক থুতু লাগিয়ে দিয়েছেন, ভালো হয়ে গিয়েছে। আমার নবী তো ডাক্তারও ডাক্তার ছিলেন, বিজ্ঞানীরও বিজ্ঞানী, আমার নবী তো হাকিমেরও হাকিম। আমার নবীর মতো, নবীর সাদেকায় আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতের সাথে তো কারো সম্পর্ক বা তুলনা করাই যায় না। আমার নবীর মতো কেউই ছিলেন না, নবী পাকের থুতু এমন দাম ছিল। আর আমার নবীর কারণে মদিনা এমন রহমত প্রাপ্ত হয়েছে। মনে রাখতে হবে, মদিনাতুল মুনাওয়ারা যা কিছু পেয়েছে, মদিনাতুল মুনাওয়ারা যা সম্মান পেয়েছে, আমাদের অন্তরেও যতই মদিনার ভালোবাসা, একটাই কারণ আমাদের ঈমান, আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সেই জায়গার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রয়েছেন, যে জায়গায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আল্লাহ পাকের রহমত প্রতিনিয়ত বর্ষিত হয়েছে। আসুন, মদিনাতুল মুনাওয়ারার কয়েকটি বরকতময় নাম রয়েছে। আল্লাহু আকবার। যেমন আল্লাহ পাক কোরআনে পাকের এক জায়গায় মদিনাতুল মুনাওয়ারাকে প্রবেশের সত্য স্থান বলেছেন, অপর এক স্থানে মদিনাতুল মুনাওয়ারাকে দারুল হিজরত অর্থাৎ হিজরতের স্থান বলেছেন, অপর স্থানে দারুল ঈমান অর্থাৎ ঈমানের ঘর বলা হয়েছে, আরেকটি স্থানে এই বরকতময় শহরকে হাসানা অর্থাৎ সুন্দর বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারা যে রহমত বর্ষিত হয়, দোয়া এটাই, আল্লাহ পাক সেই রহমতের সাদাকা যেন আমাদের নসিব করে, আমাদের গুনাহগারদের প্রতি যেন রহমত বর্ষিত হয়। আল্লাহ পাকের রহমত যেন আমরাও পেয়ে যাই, জীবনে একবার যেন আমাদের হাজিরি মদিনায় হয়ে যায়। মিডিল সুন্নত কত সুন্দর বলেছেন, মদিনা ইসলিয়া আত্তার জান ও দিল সে হে প্যারা কে রহতে হে মেরে আকা মেরে দিলবার মদিনে। বেশক আমরা মদিনাকে এই জন্যই ভালোবাসি, মদিনাতুল মুনাওয়ারাতে আমাদের আকা রয়েছেন। আল্লাহু আকবার। জীবনে একবার মদিনার হাজিরি জারি হয়ে গিয়েছে, সে সৌভাগ্যবান। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এটাই বাস্তবতা। নবী পাকের দরবারে হাজিরি মদিনাতুল মুনাওয়ারার আজও সেই স্থানগুলো, নবী পাকের সেই বরকতময় আলোচনা এখনো পাওয়া যায়। আমরা কিতাবে শুনেছি নবী পাকের ঘটনা বলি, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা সেই পাহাড়ে গেলে, উহুদ পাহাড়ে গেলে, আল্লাহু আকবার, হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারকময় মাজার শরীফে গেলে, বদরে গেলে, তাইফে গেলে, মক্কাতুল মুকাররমার আর মদিনাতুল মুনাওয়ারার সেই খন্দকের পাহাড় গেলে, গারে সাজদাতে গেলে, আল্লাহু আকবার। গারে সাজদা তো এমন একটি পাহাড়, সুবহানাল্লাহ, যেখান থেকে এখনো নবী পাকের খুশবু পাওয়া যায়। এটা বড় সৌভাগ্য। আল্লাহ পাকের দরবারে এটাই দোয়া করব, হজের মৌসুম হোক, উমরা হোক, জিকরা হোক, যেন আমাদেরও একবার মদিনায় হাজিরি হয়ে যায়, সপরিবারে হাজিরি হয়ে যায়। জীবনের একটা শেষ মুহূর্তে যেন মেরেছেন যে দোয়া করেছেন, যেন শেষ মুহূর্তে যেন মদিনাতুল মুনাওয়ারাতে আমরা থাকি, আর মদিনাতুল মুনাওয়ারাতে যেন আমাদের মৃত্যু হয়। हमें हरियाले गुम्बद के तले कदमों में मौत आए, सलामत लेके जाओ दीन ও ইমা ইয়া রাসূলুল্লাহ। মরিতে চাই আমি আকা, সবুজ গম্বুজের ছায়াতে, স্বদেশে যায় যদি মরে আমার কি হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মদিনার হাজিরি নসিব করুক। আসলেই ভালোবাসার শহর হচ্ছে মদিনা, ঈমানের শহর হচ্ছে মদিনা, প্রেমের শহর হচ্ছে মদিনা, আবেগের শহর হচ্ছে মদিনা, আর রহমত প্রাপ্তির স্থানও হচ্ছে মদিনা। আল্লাহ পাকের রহমত আরও বর্ষিত হোক। আল্লাহ পাক আমাদের প্রতিও দয়া করুক। আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার মদিনাতুল মুনাওয়ারাতে হাজিরি নসিব করুক, বারবার যাওয়ার তৌফিক দান করুক। মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকিতে আল্লাহ পাক আমাদেরকে দুগজ জায়গার ব্যবস্থা করে দিক। আজকের অনুষ্ঠানে আমরা যা শুনি সেটার উপর আমল করার তৌফিক দান করুক। আমাদের অন্তরে মদিনার ভালোবাসা আল্লাহ পাক আরও দান করুক। আগামী পর্বে ইনশাআল্লাহ আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।